তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। চলতি সপ্তাহের শুরুতেই স্পেনে মাত্র 4 দিনে মারা গেছেন 2 শতাধিক মানুষ। ফ্রান্সেও গরমের কারণে একের পর এক মর্মান্তিক মৃত্যু ঘটছে। এছাড়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে গরমের কারণে প্রায় মৃত্যুর খবর মিলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত 4 বছরে ইউরোপে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু 2022 সালেই মৃত্যুর সংখ্যা ছিল 60,000-এর বেশি। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 10% বাস ইউরোপে। কিন্তু গরমের কারণে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয় তার প্রায় 1/3 ঘটে এ মহাদেশেই। বিশেষজ্ঞরা বলছেন, এর বড় কারণ ইউরোপের দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়া। পাশাপাশি সেখানকার আবাসন ব্যবস্থাও এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। অধিকাংশ বাড়ি নির্মাণ করা হয়েছিল শীতপ্রধান আবহাওয়ার জন্য, ফলে গ্রীষ্মে এসব ভবন তাপ আটকে রাখে, যা মৃত্যু ঝুঁকি বাড়ায়। অন্যদিকে শীতপ্রধান অঞ্চল হওয়ায় ইউরোপে এখনও এসির ব্যবহার তুলনামূলক কম। যেখানে যুক্তরাষ্ট্রের প্রায় 90% বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, সেখানে ইউরোপে এই হার মাত্র 20%। ফলে তাপপ্রবাহের সময় অনেক মানুষ নিরাপদ আশ্রয় পান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপ এখনও চরম গরমকে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করতে পারেনি। পরিবেশবিদরাও এখন বলছেন, কিছু এলাকায় জীবন রক্ষায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিকল্প নেই। পাশাপাশি শহরকে আরও সবুজ করা, কাজের সময় পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে ইউরোপে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র হতে পারে। তাই প্রাণহানি কমাতে এখনই কার্যকর ব্যবস্থা জোরদারের বিকল্প নেই। অরিসুল ইসলাম, ৭১।